শান্তির রাস্তা, শান্তি, সত্যি শান্তি। দুধারে বড় বড় গাছ আর মাঝখান থেকে কালো পিচের রাস্তা। তো এটা হচ্ছে অ্যাম্বিয়ক টি গার্ডেন। তো আই লাভ অ্যাম্বিয়কের সামনে চলে এসেছি আমরা। আহা, চলে এসছে পাইন ফরেস্টের এরিয়া পুরো একদম। বাপরে বাপ, এ তো বিশাল খতরনাক রাস্তা। আস্তে আস্তেই নামছি, টেনশন নিও না। তো এই ছিল আমাদের গতকালের বাসস্থান, মানে রুম। এইখানে ছিল যে দীপু, হাই করে দাও। আমার ভাই শঙ্কু, আমার ওয়াইফ, ড্রপ, এই হচ্ছে ওয়াশরুম। তো আমরা এবার বেরোবো, বেরিয়ে এবারে লাগেজগুলো সেট করব। সব মোটামুটি রেডি আছি, সব জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি। সেট করে আমরা বেরোবো আজকে গন্তব্যে। তো আমাদের লাগেজ সেট হয়ে গেল মোটামুটি। ওই গাড়িটা সেট হয়ে গেছে, এই গাড়িটা সেট হচ্ছে। এবার কাভারটা শুধু পরিয়ে দিই। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো হোটেল তো দেখিয়ে দিলাম। গতকাল আমরা যে হোটেলে ছিলাম, এই হোটেলের নাম হচ্ছে সাভেরা হোটেল। ডেসক্রিপশানের ফোন নাম্বার এবং আমি লোকেশানের ডিটেলস দিয়ে দিলাম। এটা হংকং মার্কেট থেকে 50 মিটার দূরেই হোটেলটা। আর আমরা এখান থেকে যে এই হোটেলটা চুজ করার আমাদের মেন রিজন হচ্ছে, যেহেতু সেবক রোড এখান থেকে একদম কাছাকাছি, বেশি দূরে নয়, এবং শহরের কনজাস্টেড এরিয়া থেকে অনেকটা দূরে, তাই এই হোটেলটাই আমাদের মেন চুজ করা। আর এই হোটেলের আমাদের খরচ নিয়েছে 1800 টাকা পার রুম। আমরা 2 দিনের জন্য 2খানা রুম নিয়েছি, মানে 1800 3600 টাকা। তো ঘড়িতে বাজে 9টা 14, আমরা হোটেল থেকে বেরোলাম, অনেকটাই লেট করে ফেললাম। তো আমাদের আজকের ডেস্টিনেশন ঋষভ। এখান থেকে দূরত্ব 115 কিলোমিটার, মানে আমরা গাজলডোবা হয়ে যাব। একটা রুট তো আছে NH10, যেটা সেবক হয়ে যায়। ওই রুটটা আমরা ইউজ করবো না, কারণ ওটা একটু জ্যাম বেশি হয়, আর এইটা একটু সিনিক বিউটিটা বেশি। তাই ওই রুট দিয়ে অনেকবার পাহাড়ে গেছি, সেই জন্য আমরা ওই রুটটা আর ইউজ করবো না, এই রুটটা দিয়ে যাব। ওহ, শিলিগুড়ির যা কনজাস্টেড রাস্তা, গুগল ম্যাপের উপর ভরসা করিনি, সবাইকে জিজ্ঞাসা করে 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 অনেকটা দূর এলাম। এবার মনে হয় রাস্তাটা অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমি অফরোড করছি, কোন গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি কি জানি। কোথা দিয়ে কোথা থেকে যাচ্ছি, এ গুগল ম্যাপ আমাদের ঝুলিয়ে দিয়েছে। পর রাস্তা পেয়েছি, এতক্ষণ পর রাস্তা পেয়েছি। হ্যাঁ, ভুলভাল দেখাচ্ছে ম্যাপ। ওই ডামডিম মোড় হয়ে গরুবাতান হয়ে উঠবো, বুঝলে তো? তার ওই সোজা যাবো, ওইদিকে যাবো, তাই তো? ওই সোজা গেলে ব্রিজ পড়বে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। শিলিগুড়ি থেকে জিজ্ঞেস করে করে এসছি, না হলে ম্যাপে উল্টো পাল্টা এই গলি ওই গলি ঢুকিয়ে দেয়। আমরা একদম সঠিক রাস্তা পেয়েছি, ক্যানেল বরাবর যাচ্ছি, গাজলডোবা ব্রিজ ক্রস করব করে একদম সোজা ডামডিম মোড়। ডামডিম মোড় থেকে গরুবাতান হয়ে আমরা ঋষভে পৌঁছবো। ডামডিম মোড়ের দূরত্ব এখান থেকে 40 কিলোমিটার। আর এই রাস্তার সিনিক বিউটির জন্যই এই রাস্তাটা আমরা চুজ করা। রাস্তা নিয়ে প্রচুর কনফিউশন, ম্যাপ ভুলভাল দেখাচ্ছে। প্রায় আমাদের আধা ঘন্টা সময় নষ্ট হলো, একটা রাস্তা দিয়ে যাচ্ছি আসছি, এদিক ঘুরছি ওদিক ঘুরছি, প্রচুর প্রবলেমের পর আপাতত এখন সঠিক রাস্তায় মানুষকে জিজ্ঞাসা করে পেয়েছি। এই ক্যানেল বরাবরই যেতে হবে, তারপরেই গাজলডোবা ব্রিজটা ক্রস করব আমরা।
সেটাই ক্রস করে এগিয়ে যাব। ভিডিওটা দেখো। চায়ের দোকান এখানে আছে তো, খাবে? তা করাবো? তাহলে ব্রেকফাস্ট আমরা এখানেই করব। রাস্তাটা সুপার, কিন্তু প্রথমে যে আমাদের গন্ডগোল, না না যেতে বলেছিল, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, ওই যে ব্রিজটা ছিল, ব্রিজটা প্রথমত ক্লোজ ছিল আর উপর দিয়ে নামছিল লোক। না সিদ্ধই দাও, সিদ্ধ আমাকে। তো আমাদের সকালের ব্রেকফাস্ট করে আমরা আবার বেরোলাম। দারুণ ভিউ সাইডগুলো, ওই জন্যই তো এই রাস্তায় আসা। ওইদিকে রুটটা এই জন্য অ্যাভয়েড করেছি। আর এদিকে রাস্তাটাও একদম সুপার, আর তো গরুবাজার অব্দি এরকম রাস্তাই পাবো। ব্রিজটা ভালোই লাগছে দেখতে। ব্রিজটা শুধু ঘোরার জন্য বলছে এখানকার লোকাল লোক, এটার উপর দিয়ে কোনো যাতায়াতের রাস্তা নেই, নিচ থেকেই যেতে হবে। তো ঘড়িতে বাজে 10:35 আর আমরা চলে এসেছি গাজলডোবা ব্রিজ, আর নিচ থেকে বয়ে চলেছে তিস্তা রিভার। তো এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এই ব্রিজটা কভার করব এখন। ব্রিজটা অনেকটাই পুরনো। তো এই কান্তি যে ডাইরেকশন দেখাচ্ছে, এই চার রাস্তার মোড় থেকে আমাদের বাঁ দিক নিতে হচ্ছে, এই জঙ্গলের মধ্যে রাস্তা, পুরো ডুয়ার্স ফিল একদম, হাতি পাড়াপাড়ের জায়গা। উফ দারুণ দারুণ। এখান থেকে সোজা বললো ওদলাবাড়ি, ওদলাবাড়ি থেকে ডান দিক হচ্ছে ডামডিম, ডামডিম থেকে সোজা। শান্তির রাস্তা, শান্তি, সত্যি শান্তি। দুধারে বড় বড় গাছ আর মাঝখান থেকে কালো পিচের রাস্তা, মনকে একদম চনমনে করে দেয়। এলিফ্যান্ট ক্রসিং জোন, বি কেয়ারফুল টু ড্রাইভ। সত্যি সকালবেলা যা মানে হ্যাপাজার্ডটা গেল, মানে রাস্তা নিয়ে এত ভুলভ্রান্তি, তারপরে এই রাস্তাটা মনটাকে একদম চেঞ্জ করে দিল। সত্যি মাইরি এখানকার সিনিক ভিউটা অসাধারণ। দেখুন পুরো একদম ডান দিকে চায়ের বাগান, বাঁ দিকে চায়ের বাগান। ওফ, এটাই প্রকৃতি, এটাই প্রকৃতি। এই মোড় থেকে মনে হয় আমাদের ডান দিক নিতে হবে। ডান দিক নেওয়ার পর কিছুটা গেলে ডামডিম মোড় পড়বে, ডামডিম মোড় থেকে আবার লেফট, লেফট নিলেই আমরা পাহাড়ের দিকে আস্তে আস্তে উঠতে থাকবো। গরু বাথান ডান দিকে তো দাদা, গরু বাথান।
সামনে ডামডিম মোড় পড়বে, ডামডিম থেকে বাদিকে, বাদিকে তো কত এখান থেকে ডামডিম কতটা? 4-5 কিলোমিটার। তো আমরা উপরে বোর্ড দেখতে পেয়ে গেছি, চালসা 17, বিন্নাগুড়ি 53, লাভা 54, বীরপাড়া 66। আমরা লাভার দিকে যাব, তাই এখান থেকে ডামডিম মোড়টাই মেন আমাদের উদ্দেশ্য। 4-5 কিলোমিটার বলেছিল, একটু আগে জিজ্ঞেস করেছিলাম। তো সেখান থেকে ম্যাপে দেখছি, ম্যাপে নেই আমার মিটারে দেখছি প্রায় 2.7 মানে 3 কিলোমিটার মতো চলে এসেছি। আর 2 কিলোমিটার গিয়ে বাঁদিক নিতে হবে আমাদের, তারপর থেকে আমরা পাহাড় পাবো আই থিঙ্ক। আমরা ডামডিম চলে এসেছি। ডামডিম নামটাও দারুণ। এবার আমাদের বাদিক নিতে হবে। চলো, ওয়েলকাম টু পাহাড়। এবার আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠবো। সাইডে শুধু তো চায়েরই বাগান। আর কতটা গেলে পাহাড়ের দেখা পাবো জানি না। তারপরে মনে একটা আলাদা আনন্দ হবে, ঠান্ডাও চালু হবে হালকা হালকা। এই হচ্ছে পাহাড়, মনে একটা সত্যি আনন্দ লাগছে। পাহাড় পেয়ে গেছি দাদারা, আমরা পাহাড় পেয়ে গেছি। থেকে 41 কিলোমিটার দেখাচ্ছে, গরুবাথান 1 কিলোমিটার। আমরা গরুবাথানের মার্কেটের মাঝখান দিয়ে যাচ্ছি এখন। থেকে তো আমরা উপরের দিকে উঠছি। এইটা হচ্ছে আমার পাহাড়ের ফার্স্ট এক্সপিরিয়েন্স, কোনোদিন আমি কিন্তু গাড়ি চালাইনি পাহাড়ে। অনেকে বললো যে পাহাড়ে যাবি গাড়ি নিয়ে, তোর পারবি চালাতে? আমি যদি দেখা যাক না, আমি যদি না বেরোই বাড়ি থেকে তাহলে আমি শিখবো কী করে পাহাড়ে কী করে চালাতে, এক্সপিরিয়েন্সটা গেন কী করে করবো? বাড়ি থেকে যদি নাই বেরোই তাহলে এক্সপিরিয়েন্সটা আবার গেন হবে কী করে? তাই জোর বলপূর্বকই বলতে পারো, মনের জোরেই চলো রাইডটা এনজয় করি, সাবধানে চালাই। ডেস্টিনেশন তো হচ্ছে ঋষভে আমরা স্টে করব। তো এখান থেকে ঋষভের দূরত্ব আর দেখলাম 45 কিলোমিটার দেখাচ্ছে। আর ফার্স্ট যে ভিউ পয়েন্টটা পড়বে আমাদের অ্যাম্বিয়াক টি গার্ডেনটা পড়বে, তো ওটা প্রথমে ভিজিট করব। ওখানে কিছুটা সময় যাবে জানি, আমরা ওখানে কিছুটা সময় স্পেন্ড করব, ছবি তুলব। ফার্স্ট টাইম পাহাড়ে এসেছি বাইক নিয়ে, খুব মজা করব। তারপর ওখান থেকে আবার বেরোবো, তাই টাইম আমাদের কিছুটা লাগবে। লাভা এখান থেকে 36 কিলোমিটার। পুরো শার্প ডাউন একদম। তো এটা হচ্ছে অ্যাম্বিয়াক টি গার্ডেন। তো আই লাভ অ্যাম্বিয়াকের সামনে চলে এসেছি আমরা। এই সাইডে লাগা, তাহলে ভিউটা ওখানে আটকে যাবে। নামো নামো। দাদা একটা ফটো তুলে দেবে? দে দাদা, শুনকু দে, আমার তো একটা ফটো তোলা হয়নি একসঙ্গে।
অ্যাম্বিয়ক টি গার্ডেনের লেখাটা তো আই লাভ অ্যাম্বিয়ক ওখানে ছিল। এই মেন চা বাগানটা মনে হয় এটা, না না এটা মনে হয় মেন চা বাগানটা, ওটা মনে হয় শুরু অ্যাম্বিয়কের, ওই জন্য ওই জায়গায় ভিউ পয়েন্টটা বানিয়েছে। এদিকে টার্নগুলো একদম শার্প শার্প টার্ন। আরে বাপ রে, ফার্স্ট এক্সপিরিয়েন্স তো, তাই টার্নগুলো নেওয়ার সময় মাঝে মধ্যে ভয় লাগছে। হ্যাঁ, সে পায়ের ব্রেক তো মেরেই নি আমি। এবার এখানে সেকেন্ড গিয়ারে উঠবো। না ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে এবার। তো আমরা নিচ থেকে অনেক উপরে চলে এসেছি, অনেকগুলো টার্ন নিয়েছি, টার্ন নিতে নিতে অনেকটা উপরে চলে এসেছি। আর এখানে নিচের থেকে অনেকটাই ঠান্ডা লাগছে এখন। লাভা এখনো 12 কিলোমিটার মতন বাকি, আর এরপর মাঝখানে পড়বে লাভার পাইন ফরেস্ট, এই বিখ্যাত পাইন ফরেস্ট। সেখানে আমরা একবার হল্ট দেবো, সেই ভিউটা এনজয় করব। সত্যি ভীষণ মজা হচ্ছে, ভীষণ কিছুটাও ভালো লাগছে। আর নিচের থেকে অনেকটাই ঠান্ডা বেড়েছে, কিন্তু যত উপরে যাচ্ছে আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে। আর আমরা যে আজকে রিসর্টে স্টে করবো তার উচ্চতা মোটামুটি 8500 ফুট, মানে দার্জিলিংয়ের থেকে উচ্চতা বেশি। তো সেখানে আশা করছি ঠান্ডা ভালোই পাবো। পাইন ফরেস্ট চালু হয়ে গেল মনে হচ্ছে, এই টার্নটা নিলেই মনে দেখতে পাবো। হ্যাঁ সত্যি সত্যি এই টার্নটা নিলেই বোঝা যাবে। এবার পাইন ফরেস্টের ভিউ এনজয় করবো আমরা। হাতের গ্লাভসটা খুলে দিয়েছি, কিন্তু ঠান্ডা লেগে না হাত কনকন করছে এখন। আহা, চলে এসছে পাইন ফরেস্টের এরিয়া পুরো একদম। এখন বিউটিটা এনজয় করবো আমরা। এখন কোনো একটা ভালো জায়গা দেখে দাঁড়াবো। আগের দুজন তো চলে গেছে অনেক দূর, মনে আমার ভাই আর আমার শালামন অনেকটা দূর চলে গেছে। এই কত দূর গেছে। মোমো খাবো বলে দাঁড়িয়েছিলাম এক জায়গায়, ওটা আবার পুরো ভেজ মোমো। দেখি নেক্সট কোন জায়গায় পাওয়া যায়। আরে বাপরে, কনকন করছে হাতে ঠান্ডা। লাভা 0.4 কিলোমিটার। তো আমরা এখন লাভা বাজারে চলে এসেছি, আর সামনেই দেখা যাচ্ছে লাভা মনেস্ট্রি। আর তার আগেই আমরা দাঁড় করিয়ে এখন মোমো খাচ্ছি আগে। এখানে তো মোমো টেস্টি, ফার্স্ট ট্রাই করছি পাহাড়ে উঠে মোমো খেয়ে দিয়ে তারপর আমরা লাভা মনেস্ট্রিতে যাবো ভেতরে দেখতে। দারুন দারুন। তো অসাধারণ খেতে। তো আপনারা আসলেও এই মোমো ট্রাই করতে পারেন। সামনে তিব্বত যে হোটেল আছে তার অপোজিটে এই ছোট্ট শপ এই ম্যাডামের। আমরা এনজয় করি এটা, তারপরে আমরা লাভা মনেস্ট্রি যাবো। আমরা এখন লাভা বাজারে আছি, মোমো খাওয়া হয়ে গেল, এবার লাভা মনেস্ট্রিতে যাচ্ছি আমরা। কারণ কালকে তো এই রাস্তায় ফিরবো না, কালকে আমরা যাচ্ছি দাওয়াই পানি। তো ওই সাইট সিন করতে করতে কালিম্পংয়ের, তো এই মনেস্ট্রিটা আজকে এখন ভিজিট করে নিই। আর ওয়েদার কিন্তু ফার্স্ট ক্লাস হয়ে গেছে একদম। কি হয়েছে কি হয়েছে কি হলো?
4 টাকা আবার শপিং বন্ধু কিনে হচ্ছে আমাদের গাড়ির ফ্ল্যাগ। বন্ধু আর ইয়ে বাইকের চাবি রিং আছে না এগুলো? হ্যাঁ এগুলো কিনছি সব গাড়িতে একটু লাগাতে হবে, ওই জন্য ফ্ল্যাগ গুলো কিনলাম। এটা ম্যাগনেট তো লাভা মনেস্ট্রি দেখে আমরাই বেরোলাম। এবার আমরা যাব হচ্ছে 6 মাইল। 6 মাইল থেকে রাইট টার্ন নেবো। ওপর দিকে এটা মনে হয় লাভা পার্ক, ওই যেখানে আই লাভ লাভা লেখা ছিল তার উপর দিয়ে মনে হয় পার্কে ওঠা যায় উপরে। তো আমরা 6 মাইল চলে এসেছি, এবার আমাদের ডান দিক নিতে হবে ঋষভের জন্য। হ্যাঁ হ্যাঁ टिकट लेना पड़ेगा ठीक। তাহলে এক শঙ্কু নেমে তুই দিয়ে দে। তো এখানে টিকিট নিতে হচ্ছে পার হেড 20 টাকা করে, 4 জনের 80 টাকা নিল আমাদের। এরপরের স্কার্প বহুত টানগুলো আছে, এবার তো আরও আস্তে আস্তে উঠতে হবে আমাদের। বাপ রে বাপ, এ তো বিশাল খতরনাক রাস্তা। বাপ রে বাপ, ভয় পেয়ে গেলাম ওইটুখানি টার্ন নিতে গিয়ে। গাড়ি উঠে যাবে, গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই, এর ফার্স্ট গিয়ারে হেভি পাওয়ার। ধরে বসো শুধু। ভাই সাব কি রাস্তা রে ভাই, ও মানে ওয়াইড অ্যাঙ্গেল বলে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু ক্যামেরাতে, কিন্তু প্রচুর খাড়া একদম, মানে 60 ডিগ্রি বলতে পারেন অ্যাঙ্গেল। এই জায়গাটা যদি রাতে কভার করতাম তাহলে আমাদের হয়েছিল। সকাল চলে এসেছি মানে বেঁচে গেছি। হ্যাঁ तो खतरनाक रास्ता। फास्ट गियर कोनो गियर चेंज करबी ना, शुधु फास्ट गियरे उठबी। ओ माय गॉड কি রাস্তা, যেমন অফ রোড সেরকম টার্নিং সেরকম খাড়াই। কিন্তু গাড়ি একদম আরামসে উঠছে, গাড়ির কোনো সমস্যাই নেই। প্রথমে ভাবছিলাম গাড়ি কি করে তুলবো, উঠতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু মেন কথা এই খাড়াইয়ের মাঝখানে টার্নিংয়ে যদি কোনো গাড়ি চলে আসে সেটাই সমস্যা। চরম চরম, এখানে ইঞ্জিন ব্রেক ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ গাড়ি একা একা যাচ্ছে, এখন ব্রেক করবো। বাপ রে বাপ কি শার্প টার্ন, তো আমরা ঋষভে পৌঁছে গেলাম, এখানে লেখা আছে আই লাভ ঋষভ। এবার আমাদের ফোন করতে হবে আমাদের হোমস্টেতে। বাপ রে বাপ দীপু, দীপু এটা কি এক্সপিরিয়েন্স, উরে বাপ রে, আমি শুধু আছি গাড়ি না আসে, উঠে তো যাবো গাড়ি নিয়ে। হ্যালো
दादा, वो मैं आई लव रिसॉर्ट के सामने खड़ा हूँ। हाँ, अच्छा, क्या नाम से? पहुना। कितना दूर जाना पड़ेगा? कितना दूर, कितना दूर? 5 मिनट, ठीक है। आस्ते आस्ते ना, टेंशन नहीं। তোমার পা দুটো এক গাড়ি রাস্তা, উড়ে বাপরে বাপ, চরম অফরোড। যেমন খাড়াই তেমন চরম অফরোড। এ আগে লাগেজগুলো তো ইয়ে করে নিছো, লাগেজগুলো নিয়ে নি। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের হোমস্টে। এটা হোমস্টে আমাদের। চলো। বলছে অনা কি বলছো? রাস্তাটা খারাপ না, কিন্তু জায়গাটার লোকেশনটা তো ভালো। রুম দিয়েছে, দুটো রুমের ভিউ অসাধারণ, দুটো রুমের ভিউ অসাধারণ। এটা হচ্ছে বাথরুম। এই তো ভিডিও করে নিচ্ছি, সবাইকে দেখিয়ে দিচ্ছি। এই যে রুম, এখান থেকে একটা সুপার ভিউ পাওয়া যাবে। দারুণ দারুণ, সত্যি অসাধারণ লোকেশন। কষ্ট হয়েছে নামতে, রোড দিয়ে। কোথা দিয়ে? তো এখান থেকে নামার রাস্তা আছে নাকি? একই দুটোই একই ভিউ। এইটা হচ্ছে একটা রুম, আর একটা পাশের রুম আছে। এইটা আমি আর রানা থাকবো। এটাও সেম, চলো। সন্ধ্যের সময় আমাদের প্রস্তুতি হচ্ছে চিকেন তন্দুরি। আগুন জ্বলে গেছে, তন্দুরি মাখানো অবস্থায় এবার দেওয়া হচ্ছে। हाँ हम घर, मेरा घर झंडी है, मतलब लाभा से थोड़ा नीचे। अच्छा अच्छा, दीदी का तारकोल है, उसका पनबू साइड। चारकोल भी तो बहुत सुंदर जगह है। हाँ वो अभी हाल ही में मतलब वो वहाँ पे टूरिस्ट भी हाल ही में स्टार्ट है, वो बढ़िया है वहाँ पे, लेकिन हर टाइम हवा ये बेसी पूरे पत्थर एरिया ना ওরকম লাগছে। लोग तो छुट्टी मनाने इधर आते हैं पहाड़ में। आप लोग कहाँ जाते हैं? हम लोगों का छुट्टी मनाने छुट्टी ऐसे पिकनिक वगैरह तो करते हैं। हाँ वो तो हम लोग ज्यादातर रिवर के साइड होता है ना, वैसे जाते हैं, और कभी कभी ऊपर स्नोफॉल जहाँ होता है, मतलब अच्छा। नॉर्थ सिक्किम इस साइड पे ज्यादा जाते हैं। সত্যি এখানে ইন্টেরিয়র ডেকোরেশনটা খুব সুন্দর। আর এখানে হচ্ছে রান্নার জায়গা। তো আমরা রাতে ডিনার করতে এসেছি, দিদি আছে রান্না করছে। রাতের গরম গরম চিকেন, আলু আর আলু ভাজা, এটা আর ডাল ভাত আসছে। তো আজকের ভিডিও আমরা এখন এখানেই শেষ করব, আজকের রাতে ডিনারটার পর। তো এখন আমরা ডিনার করব, ডিনার করে রুমে যাব। অনেকটা টায়ার্ড আছি, কালকে জার্নিটা অনেকটা হেট্রিক ছিল, আজকেও মোটামুটি অনেকটাই রাস্তা চালিয়ে এসেছি। আর এইসবের রাস্তাটা তো প্রচণ্ড খারাপ ছিল। তো আমি খেয়ে দিয়ে সোজা একদম ঘুম দেবো। কালকে সকালে উঠে দেখি
কি দেখতে পাই। এখানে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই তাহলে খুবই ভালো, আর না হলে যদি ভাগ্যে না থাকে, এমনি দেখছি ক্লাউডি ওয়েদার আজকেও ছিল, আগামীকালও দেখাচ্ছে, মোবাইলে দেখাচ্ছে যে হয়তো ক্লাউডি থাকবে। তো যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই তো সকালে দেখাবো নেক্সট ব্লগে। তো সবাই সঙ্গে থাকুন নেক্সট ব্লগের জন্য, সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।